শ্যামাপ্রসাদের বাংলায় ফুটেছে পদ্ম। শ্যামাপ্রসাদ সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই এখন হটকেক। ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে দাশগুপ্ত বইয়ের দোকানে ভিড়। 1886-তে কলেজ স্ট্রিটে দাশগুপ্ত বইয়ের দোকান শুরু হয়। পরে তারই একটি শাখা খোলে ভবানীপুরের ঐতিহাসিক বাড়িতে। বিভিন্ন লেখকের বইয়ের পাশাপাশি শ্যামাপ্রসাদকে নিয়েও নানান তথ্য এবং দুষ্প্রাপ্য ছবি সম্বলিত বই এখন হটকেক। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের গর্ব, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের গর্ব। এর বই পড়া একটা উৎসুকতা আছে, এর স্পিচেস পড়লে আপনাদের খুব ভাল লাগবে। এই জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পড়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আপনারা সবাই এই বইগুলো কিনুন। এইটা বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ মুখার্জি স্পিচ কি দিয়েছিলেন। ওইগুলো হিস্টোরিক্যাল একটা তথ্য আছে, ওইটা পড়ে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে নিয়মিত আসেন এই বইয়ের দোকানে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই এখান থেকে সংগ্রহ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আমি সংগ্রহ করে পড়েছি, তাই জন্যই বলছি। আরও পড়তে চাই, ওনার সম্বন্ধে আরও জানতে চাই, এই হিসেবে আমরা দেখছিলাম এই বইয়ের দোকানে এসে যে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা বই নয়, তার অনেক দুষ্প্রাপ্য ছবিও আছে, ওইটা দেখলে পরে বুঝতে পারবেন। আর এইখানে একটা মিউজিয়াম আছে ওনার, ওইটা দেখলেও বুঝতে পারবেন আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির কি আছে। আর এই নিয়ে কি বলছেন অশোক বিশ্বনাথন শুনবো। যারা শ্যামাপ্রসাদ সম্পর্কে জানে, যারা পড়াশোনা করেছে, শ্যামাপ্রসাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং নানান দিক আছে, নানান সমস্যাও আছে, সেই সবগুলোকে তুলে ধরতে হবে। যেমন রামানন্দ চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার যে ম্যানিফেস্টোটা, সেটা উনি লিখেছিলেন, সেইটা লোকজন জানে না। এরকম আরো অনেক দিক আছে। ওর যে অদ্ভুত একটা দক্ষতা ছিল, স্যার আশুতোষের ছেলে, পড়াশোনার দিক থেকে ভীষণভাবে একটা দক্ষ মানুষ, সেই সঙ্গে আবার রাজনীতি, তারপরে আবার নানা টানা পড়েন, সবটা সুখের সময় নয়। এই সুখ দুঃখ মিলিয়ে যদি আমরা উপস্থাপিত করতে পারি চলচ্চিত্রের মাধ্যমে নানান ভাবে, তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে। শেষ যাত্রার স্মৃতি, সেই স্মৃতি নিয়ে আজও জাগে এই পাড়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দক্ষিণ দমদমের শ্যামাপ্রসাদ কলোনি। পাড়ার হৃদয়ে শ্যামাপ্রসাদ। দক্ষিণ দমদমের শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদের শেষ যাত্রা ছুঁয়ে গেছিল এই পাড়া। সেই স্মৃতিতেই পাড়ার নাম শ্যামাপ্রসাদ কলোনি। ঘরে ঘরে শ্যামাপ্রসাদের আবেগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মারা যাওয়ার পরেই যখন তার শবদেহ এখানে এসছিল, মানে কলকাতায় এয়ারপোর্ট থেকে নামানো হলো, তখন তো যশোর রোড ছিল শুধুমাত্র, যেখান থেকে সোজা তার বাড়ির দিকে গিয়েছিল। আমাদের পাড়ার ভেতরে, মানে পুকুর পাড়ে এবং পাড়ার মুখে দাঁড়িয়েছিল গাড়ি। যে সময় দাঁড়িয়েও পাড়ার নাম হয়েছে, সেই সময় দাঁড়িয়েও পাড়ার নাম করা খুব চাপ ছিল। সেই সময়ের যে রাজনীতি চারদিকে ছিল, খুবই চাপ ছিল তার নামে পাড়া করা। আমরা কিন্তু তাকে পলিটিক্যাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো পাইনি। আমরা বরঞ্চ ঘরের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবা আমাদের বাড়িরই কেউ। সালটা 1953। কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যান। কলকাতা বিমানবন্দরে যখন দেহ আনা হয়, তখন ঠিক ভিড়। যশোর রোড ধরে এগিয়ে চলে শেষ যাত্রা। এই পাড়ার সামনে এসে দাঁড়ায় গাড়ি। শ্যামাপ্রসাদকে শেষ শ্রদ্ধা জানাতে তখন ঢল। মালা আর চোখের জলে প্রিয় শ্যামাপ্রসাদকে শেষ বিদায়। সেই রাতেই উদ্বাস্তু কলোনির ক্লাবে জরুরি মিটিং। শ্যামাপ্রসাদের স্মৃতিতে ছিন্নমূলদের কলোনির নাম ঠিক হয় শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা তো খুব একটা স্বাভাবিক ছিল না, যার ফলে এখানের মানুষের মধ্যে না, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই আমরা এখানে অমর করে রাখবো। যারা ধরুন এখানকার পুরনো বাসিন্দা, তারা এটাকে বলতো বাঙালপাড়া কলোনি। এই পরিচয়টা দিতে একটু লজ্জা পায়। একটা সময় কিছু লোক দাবিও তুলেছিল, কিছু আমাদের পাড়ারই লোক,
যে এটাকে শ্যামাপ্রসাদ সরণি করা হোক। তা আমরা ম্যাক্সিমাম সবাই মিলেই আপত্তি করলাম, না, শ্যামাপ্রসাদ কলোনিই থাকবে। 2026 সালে দাঁড়িয়ে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্রই একজন বাংলার মনীষী নন, পাশাপাশি পুরোদস্তুর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যশোর রোডে দমদমের এই পাড়ার কাছে কিন্তু পুরোপুরি তাদের জলজ্যান্ত ইতিহাস। কেন বলছি এই কথা? মূলত যশোর রোডের এই পাড়া বাঙালপাড়া থেকে কিভাবে শ্যামাপ্রসাদ কলোনি হয়ে উঠল, সেই ইতিহাস ঘাঁটতে গেলে একটা সুন্দর ইতিহাস কিন্তু এখান থেকে উঠে আসে। উনিশশো 1953 থেকে 2026 কেটে গেছে 73টা বছর। 73 বছরে পাল্টে গেছে কলকাতা, বদলেছে শহর, বদলেছে রাস্তা, পাড়া, রাজনীতি, কিন্তু শ্যামাপ্রসাদ কলোনি বদলায়নি শ্যামাপ্রসাদকে ঘিরে এই পাড়ার ছিন্নমূলদের আবেগ। আমরা যেহেতু এখানে এসে যখন বসেছিলাম তখন কলোনি বলেই যখন ছিল, সেই কলোনির নামটাই রাখবার জন্য আমরা কিন্তু এই কলোনি রেখে দিয়েছি, স্মরণী করে একটু উচ্চপদীয় যে সেটা আমরা যে কলোনি, সেই কলোনিতেই এস্টাবলিশ থেকেছি, ওর থেকে কোনো জায়গায় নড়িনি আর। একটা মানুষকে ঘিরে একটা পাড়া, স্মৃতির পাড়া, শ্যামাপ্রসাদের পাড়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যখন রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হবে, শ্যামাপ্রসাদকে অনেক মানুষ তার বিষয়ে নতুন করে জানবেন, ঠিক সেই সময় এই পাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ঐতিহ্যকেই আঁকড়ে বাঁচবেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। 1934 সালে মাত্র 33 বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত 4 বছর তিনি এই পদে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে চেয়ার প্রফেসর পদ তৈরির পরিকল্পনা। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক, ঐতিহাসিকদের নামে 32টি চেয়ার প্রফেসর পদ রয়েছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামেও রয়েছে চেয়ার প্রফেসর পদ। চেয়ার প্রফেসর পদে বিশিষ্ট অধ্যাপক, সাহিত্যিকদের নিয়োগ করা হয়। সূত্রের খবর, সিন্ডিকেট বৈঠকে প্রস্তাব অনুমোদন করে রাজ্য সরকারকে চিঠি লিখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।